শুধুমাত্র জমির দলিল থাকলেই মালিকানা বা দখল সবসময় সুরক্ষিত থাকে না। ভূমি আইন, রেকর্ড ব্যবস্থার জটিলতা এবং প্রাকৃতিক পরিবর্তনের কারণে অনেক সময় মালিকানার সংকটে পড়তে পারে। নাম্বার ১, দখল টিকে থাকার ৩টি শর্ত। জমি দখল বা মালিকানা নিশ্চিত করতে ৩টি বিষয় একসাথে থাকা জরুরি। বৈধ দলিল, জমি ক্রয়ের বা মালিকানার সঠিক ডাটাবেজ। হালনাগাদ রেকর্ড, খতিয়ান বা নামজারি ঠিক থাকা। বাস্তব দখল, জমিতে সশরীরে নিমন্ত্রণ বা ভোগ দখল থাকা। নাম্বার ২, আইনি জটিলতা ও মামলা। জমির উপর দেওয়ানি মামলা, রিট কিংবা আদালতের নিষেধাজ্ঞা থাকলে বৈধ দলিল থাকা সত্ত্বেও মালিক দখল বজায় রাখতে পারেন না। আদালত নিষেধাজ্ঞা জারি করলে কোনো পক্ষই সেই জমিতে কাজ করতে পারে না। এমন বহু জমি বছরের পর বছর মামলা জটে আটকে আছে। নাম্বার ৩, সরকারি খাস জমি। অনেক সময় ব্যক্তির নামে দলিল থাকলেও সরকারি নথিতে সেই জমি খাস হিসেবে চিহ্নিত থাকে। পরে সরকার সেটিকে খাস হিসেবে ঘোষণা করলে ব্যক্তির মালিকানা আর কার্যকর থাকে না। নাম্বার ৪, প্রাকৃতিক পরিবর্তন, নদী ভাঙন ও চর। নদী ভাঙনের ফলে জমি বিলীন হয়ে গেলে এবং পরে নতুন করে চর জাগলে আগের মালিকানা দাবি তুললেও আইন অনুযায়ী তা সাধারণত খাস জমি হিসেবে গণ্য হয়। নাম্বার ৫, পরিত্যক্ত ও অব্যবহৃত জমি। দীর্ঘদিন জমি পরিত্যক্ত বা অব্যবহৃত পড়ে থাকলেও মালিকানা ও দখল নিয়ে একই ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। জমিজমা বিষয়ক এরকম তথ্য পেতে আমাদের ফলো করুন, শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। প্রয়োজনে প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।